ইবাদতের মধ্যে কর্মপদ্ধতিতে যে ভুলগুলো আমাদের হয়, এই ভুলগুলিকে ক্ষমা করার জন্য, মোচন করার জন্য রব্বুল আলামিন অর্থনৈতিক একটি ব্যবস্থা আমার জন্য রেখেছেন। এটার নাম হলো ফিতরা। যে লোকটা বছরে প্রতিটা দিনে অনাহারে থাকে, অন্তত ঈদের দিনটাতে যেন এই লোকটা অপরের কাছে হাত পাততে না হয়, এটাই হলো সাদাকাতুল ফিতরের মূল তাৎপর্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, তোমরা ঈদের নামাজে যাওয়ার আগে সাদাকাতুল ফিতর প্রদান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিআরএস টাইমস নিবেদিত যে পথে আলো অনুষ্ঠানে আমন্ত্রণ সবাইকে। আপনাদের সাথে আছে মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী। আপনাদের নানা প্রশ্নের কুরআন সুন্নাহ ভিত্তিক উত্তর প্রদান করে আমরা এই আয়োজনটি দেখবেন, শুনবেন, ভালো লাগলে শেয়ার করবেন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে সহযোগিতা করা আল্লাহর নির্দেশ। সুতরাং আলোচনাগুলো যদি ভালো লাগে আপনি আলোচনাটি শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও দেখতে পারেন, উপকৃত হতে পারেন। আজকের প্রথম প্রশ্ন হলো, ফিতরা কি? ফিতরা দেওয়ার বিধান কি? ফিতরাটা হলো সাদাকাতুল ফিতর। গোটা রমজান ব্যাপী রোজা রাখার পরে আমাদের ইবাদতের মধ্যে কিছু ভুলভ্রান্তি আসে। মানুষ আমাদের ভুল হবেই। ইবাদতের মধ্যে কর্মপদ্ধতিতে যে ভুলগুলো আমাদের হয়, এই ভুলগুলিকে ক্ষমা করার জন্য, মোচন করার জন্য রব্বুল আলামিন অর্থনৈতিক একটি ব্যবস্থা আমার জন্য রেখেছেন। এটার নাম হলো ফিতরা। এই অর্থনৈতিক ব্যবস্থাটার নাম হলো ফিতরা। আমরা রমজান শেষে দরিদ্র মানুষদেরকে কিছু অর্থ প্রদান করি। এই প্রদান করার মাধ্যমে আল্লাহ তাআলা রমজানে আমাদের মধ্যে সংগঠিত হওয়া ভুলগুলিকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কত চমৎকার বিষয় যে ভুলগুলো আমার হয়েছে, এই ভুলের বিনিময়ে আমি যদি আমার অপর ভাইকে খুশি করতে পারি, কিছু টাকা তাকে দান করলাম, সে লোকটাও আমার আপন, সে লোকটাও আমার কাছের, সেও আমার ঘনিষ্ঠ, আমি তার মনকে খুশি করার মাধ্যমে আমি আল্লাহকে খুশি করে ফেললাম। সুবহানাল্লাহ। তো আমার যে ভুলগুলো হয়েছিল, এই ভুলগুলিকে আল্লাহ তাআলা সাদাকাতুল ফিতরের মাধ্যমে আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সাদাকাতুল ফিতরের পরিমাণ নিয়ে প্রতি বছর একটি আলোচনা আমরা দেখি। অনেকে জানতে চান সাদাকাতুল ফিতর টাকায় দেব না খাদ্যের মাধ্যমে দেব। সাদাকাতুল ফিতরের পরিমাপের কয়েকটা বিষয় হাদিসে এসেছে। কিসমিস দিয়ে সাদাকাতুল ফিতর দেওয়া যায়, জব দিয়ে সাদাকাতুল ফিতর দেওয়া যায়, গম দিয়ে সাদাকাতুল ফিতর দেওয়া যায়, খাদ্য দিয়ে সাদাকাতুল ফিতর দেওয়া যায়, অর্থ দিয়ে সাদাকাতুল ফিতর দেওয়া যায়। এটা একটা লম্বা জটিল আলাপ আছে, আমাদের গবেষকরা খুব জটিল করে ফেলেন আলাপ আলোচনাটা। আমি বিআরএস টাইমসের দর্শকদের জন্য একটা ছোট্ট কথা বলতে চাই। সাদাকাতুল ফিতরের মূল তাৎপর্যটা কি? মূল তাৎপর্য হলো দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানো। যে লোকটা বছরে প্রতিটা দিনে অনাহারে থাকে, অন্তত ঈদের দিনটাতে যেন এই লোকটা অপরের কাছে হাত পাততে না হয়, এটাই হলো সাদাকাতুল ফিতরের মূল তাৎপর্য। সুতরাং কোনোভাবে যেন আমার পক্ষ থেকে ওই ব্যক্তির ঘরে ঈদের দিনে যথেষ্ট পরিমাণ খাবারের ব্যবস্থাটা আমি করতে পারি, এটা আমার প্রতি ইসলামের বিধান। ধরুন আপনি একজনকে টাকা দিলেন 1000 টাকা, এটা ভালো। এখন এই লোকের আসলে টাকাটাও দরকার, পাশাপাশি তার একটু খাবারও দরকার। তখন সেই টাকাটা দিয়ে খাবার কিনতে পারে। তো খাবার কিনলে আবার টাকাটা শেষ হয়ে গেল। আপনি আবার তাকে খাবার দিলেন। কি খাবার দিলেন? সেমাই দিলেন, চিনি দিলেন, পোলাও দিলেন। মুরগিটা যে লাগে, পোলাওটা পাকাতে তেলটা যে তার লাগে, মশলাটা যে লাগে তার। সুতরাং খাবার দেওয়ার মাধ্যমে পরিপূর্ণ হক আদায় হচ্ছে বলে মনে হয় না। এর জন্য আমরা কি করব? আমরা বলি যে আপনারা দুটো জিনিসকে একটা নিউট্রাল করবেন। 1000 টাকা তো আপনার বাজেট, আপনি 500 টাকার খাবার দেন। 1 কেজি সেমাই, 1 কেজি মুড়ি, 1 কেজি চিনি, 1 কেজি তেল, তারপর 1 কেজি গরম মশলা, 1 কেজি পোলাওর চাল, এর সাথে 500 টাকাটাও দিয়ে দিন এবং বলে দিন এটা তোমার জন্য ঈদ উপহার। সাদাকাতুল ফিতরা আদায় করার সময় ফিতরা বলার কোনো প্রয়োজন নেই, আপনি নিয়ত করলেই হলো। তাকে বলে দেন এটা তোমার জন্য ঈদ উপহার। তো প্যাকেটটা আপনি যখন একটু চমৎকার করে দিবেন, এখানে একটু খাদ্য থাকবে, এখানে একটু অর্থ থাকবে, এই লোকটার মনটা খুশি হবে। শুধু তার মন খুশি হবে না, আল্লাহর খুশি হবে যাবেন। এই জন্য সাদাকাতুল ফিতর দেওয়ার ক্ষেত্রে টাকা না পণ্য, এটা নিয়ে বিশাল ডিবেট। আমি ডিবেটে ঢুকতে চাই না ভাই। আমি ডিবেটের বাইরে থেকে বলতে চাই, যেটার মাধ্যমে একজন মানুষের কল্যাণ হয়, উপকার হয়, এটাই তাকে দিবেন। এই জন্য ওলামায়ে কেরাম এখন বলছেন খাদ্য এবং অর্থ দুইটার মিশেল করে দেওয়ার মাধ্যমে অভাবী লোকটার বেশি উপকার হয়। সুতরাং যেভাবে তার বেশি উপকার হয় সেভাবেই তাকে দেওয়া, এটাই হল ইসলামের বিধান। জাযাকাল্লাহ খায়ের।
ঘরের কাজের বুয়াকে ফেতরা দেওয়া যাবে কিনা? দেওয়া যাবে, দেওয়া যাবে। দুটা বিষয় লক্ষ্য রাখতে হবে। একটা হলো ঘরের কাজের বুয়া যে আছে সে আসলে ফেতরা খাইতে উপযুক্ত কিনা। ফেতরা হলো মিসকিনদের হক। আলহামদুলিল্লাহ ঢাকা শহরে এমন অনেক কাজের বুয়া আছেন যাদের কারো কারো ইনকাম গৃহকর্তার চেয়েও বেশি। ধরুন কোনো কাজের বুয়া, আমাদের বোন, সে এক বাড়িতে কাজ করেন 4,000 টাকা, 5 বাড়িতে কাজ করেন 20,000 টাকা সে পান। এরপরে তার গ্রামে হয়তো সমিতিতে টাকা রাখা আছে 2 লক্ষ টাকা, ভালো ইনকাম। আলহামদুলিল্লাহ, যে কেউ ভালো ইনকাম করতে পারে। উপার্জন, ইনকাম, অর্থনৈতিক অবস্থা জেনে তাকে সাদাকাতুল ফিতর দিতে হবে। 3 নম্বর বিষয় হলো কাজের বুয়ার সাথে আপনার টার্মস কন্ডিশনটা কি। যদি কাজের বুয়া ঈদের দিন আপনার ঘরে থাকেন তাহলে সেদিনের দায়িত্ব আপনার। এই জন্য কাজের বুয়ার পক্ষ থেকে সাদাকাতুল ফিতর আপনি প্রদান করবেন। ঈদের দিনটাও সে আপনার এখানে থাকে। স্বাভাবিকভাবে আমরা বলি যে সকল দরিদ্র মানুষ ঈদের দিন একটু ভালো খেতে পারে না, তাদেরকে সাদাকাতুল ফিতর দেওয়া, এটা হলো উত্তম, এটা হলো শরীয়তের বিধান। সাদাকাতুল ফিতর ঈদের পরের দিন দেওয়া যাবে কিনা, এখানে 2টা ব্যাখ্যা। একটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, তোমরা ঈদের নামাজে যাওয়ার আগে সাদাকাতুল ফিতর প্রদান করো। যদি ঈদের নামাজে যাওয়ার আগে সাদাকাতুল ফিতর প্রদান করতে না পারো আর ঈদের নামাজের পরে তোমরা সাদাকাতুল ফিতর প্রদান করো, তাহলে এটা অন্যান্য সাদাকার মতো হয়ে যাবে। ফাহুয়া সাদাকাতুম মিন সাদাকাত, স্বাভাবিক সাদাকার মতো হয়ে যাবে। সাদাকাতুল ফিতরের ওয়াক্ত হলো ঈদের নামাজে যাবার আগে। তবে ওলামায়ে কেরাম একটা ব্যাখ্যা করেছেন। ধরুন একজন মানুষ তাকে আপনি সাদাকাতুল ফিতর দিবেন, তিনি থাকেন নোয়াখালী অথবা তিনি থাকেন দিনাজপুর, তারপরে তাকে কীভাবে পৌঁছাবেন? এখন তো মোবাইলের মাধ্যমে অনেক অ্যাপস আছে যেটার মাধ্যমে পৌঁছানো যায়। কোনো কারণে আপনি পৌঁছাতে পারলেন না, টাকাটা আলাদা করে একটা খামে লিখে রাখুন, সাদাকাতুল ফিতর এটা অমুকের জন্য। তো আপনি যখন লিখে রাখবেন তখন এই টাকাটা আসলে তার জন্য হয়ে গেল। জাকাতের ক্ষেত্রে একই মাসালা। রমজানে আমরা জাকাত প্রদান করি, এখন কারোর সাথে দেখা হচ্ছে না, তিনি রমজানের পরে আসবেন, তো তার একটি খামের মধ্যে টাকাটা লিখে রাখলে আপনার পক্ষ থেকে জিম্মাদারিটা উতরে গেল, জিম্মাদারিটা আপনার পক্ষ থেকে মুক্ত হয়ে গেলেন। আপনি তাকে তার জন্য রেখে দিলেন, সেই যখন আসে তখন নেবে। আপনি রমজানের মধ্যে জাকাত দিয়ে সব আপনি পেয়ে যাবেন। সাদাকাতুল ফিতরের ক্ষেত্রেও কথা এটাই। আপনার পরিবারভুক্ত যে গৃহকর্মী আছে তার সাদাকাতুল ফিতরও আপনি প্রদান করবেন। কারণ হলো তার সাথে একটা টার্মস কন্ডিশন হয়তো আপনার আছে, ঈদের দিনটাও সে আপনার সাথে থাকে, সুতরাং ঈদের দিনের সমস্ত খরচ এটা আপনার। এমন কোনো মানুষকে সাদাকাতুল ফিতর প্রদান করা উত্তম যে আসলে মিসকিন, ঈদের দিনও তার কিছু নেই। সাদাকাতুল ফিতরের পরিমাণটা কি, এটা নিয়ে একটা অনেক আলোচনা আছে। 200 টাকা না 300 টাকা? আমি আসলে এখানে অন্য একটা কথা বলি। আমি বলি যে আপনার লিভিং স্টাইলটা কি। একবেলা খাবারে আপনি আসলে কয় টাকা খরচ করেন? একবেলা খাবারে আমাদের কারো খরচ হয় 500 টাকা, আপনি 500 টাকা দিবেন। কারো খরচ হয় 1000 টাকা, তিনি 1000 টাকা দিবেন। এই জন্য আমার লিভিং কস্টটা যেমন, আমার সাদাকাতুল ফিতর তেমন হবে। সাদাকাতুল ফিতরের পরিমাণের ক্ষেত্রে আমরা সবসময় জব দেখি, গম দেখি না, খেজুর দেখি না কেন? খেজুরে কিন্তু সাদাকাতুল ফিতরের পরিমাপ। ভালো খেজুর 3000 টাকা, কিসমিসের দাম আরও বেশি। তো সুতরাং সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ তাআলা। মূলত হলো সাদাকাতুল ফিতরের মাধ্যমে ঈদের দিনটায় দুঃখী মানুষকে আমি যেন আনন্দিত করতে পারি, এই দিনটায় তাকেও যেন খুশি করতে পারি, এটা হলো ইসলামের বিধান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। রমাদানের আনন্দ আমরা যেন ছড়িয়ে দিতে পারি প্রতিটি মানুষের হৃদয়ে, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। গোটা মাস জুড়ে আপনাদের সাথে বিআরএস টাইমসের এই আয়োজনটি চলছে। ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। ইনশাআল্লাহ বিআরএস টাইমসের আগামীকালকের পর্বে আবারও দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।